আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সানিস পাঠশালা। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছো। আজকে আমরা ইনশাআল্লাহ চেঞ্জিং সেন্টেন্সের আরও একটা টপিক অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এটা শিখব। তো এর জন্য আমরা তিনটা রুল শিখব। এই তিনটা রুল যদি ভালোভাবে শিখে ফেলতে পারো তোমরা, তাহলে যত ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সে আসুক না কেন খুব সহজেই তোমরা সেটাকে ইন্টারোগেটিভ করে ফেলতে পারবা। তো এর জন্য আমরা তিনটা রুল দেখব। তবে যারা ভিডিওটি প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা অলরেডি করে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক করো এবং শেয়ার করো। তো আমরা চলে যাই আমাদের তিনটা রুলের প্রথম রুলে। প্রথম রুলের নাম হলো স্বাভাবিক নিয়ম। আমরা স্বাভাবিক নিয়মের ভিতরে যে স্টেপগুলো আছে, যে স্টেপগুলো ফলো করে আমরা এটা করতে পারবো, সেই স্টেপগুলো দেখে আসি একটু। 1 নম্বর স্টেপ, শুরুতে অক্সিলারি ভার্বটি লিখব, অর্থাৎ বাক্যের মধ্যে প্রশ্নে যে বাক্যটা থাকবে সেই বাক্যের যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা আমরা লিখব প্রথমেই। আর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মেইন ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড লিখব এবং পরবর্তীতে মেইন ভার্বের বেজ লিখব। তো আমরা 2 নম্বর স্টেপে যাই। 2 নম্বর স্টেপে বলছে বাক্যে কোনো না বোধক শব্দ নট, নো, নেভার, হার্ডলি, সেলডম, স্ক্যার্সলি, লিটিল, ফিউ এটসেট্রা না থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট লিখব। অর্থাৎ নেগেটিভ কোনো শব্দ যদি না থাকে তাহলে আমাদেরকে নট লিখতে হবে। আর নাবোধক শব্দ থাকলে নট লেখা যাবে না। শুধু তাই না, যেই নাবোধক শব্দটা থাকবে ওটাকেও বাদ দিতে হবে। তো এবার আমরা 3 নম্বর স্টেপে আসি। 3 নম্বর স্টেপে বলছে কি বাক্যের বাদ বাকি অংশ লিখে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিব। আচ্ছা, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে। বাক্যে নেভারের স্থানে আমাদেরকে বলা হয়েছিল কি নেগেটিভ যে শব্দগুলো থাকবে ওগুলো বাদ দিতে হবে। তো যদি নেগেটিভ শব্দটা নেভার থাকে সেক্ষেত্রে কী করবো আমরা, নেভারের স্থানে এভার লিখতে হবে, এবং নেগেটিভ শব্দটা যদি নো থাকে তাহলে সেটার স্থানে এনি লিখতে হবে। তো আমরা এক্সাম্পল খেয়াল করি একটু। 1 নম্বর এক্সাম্পল বলতেছে হি ইজ অ্যান অনেস্ট পারসন। এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে একটা, সেটা হলো ইজ। সুতরাং আমরা 1 নম্বর স্টেপ যদি ফলো করি তাহলে অক্সিলারি ভার্বটি শুরুতে লিখে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা 1 নম্বর স্টেপে দেখো, এখানে 1 নম্বর স্টেপে শুরুতে ইজ লেখা আছে। 2 নম্বর স্টেপ ছিল কি বাক্যের কোনো নাবোধক শব্দ নট, নো, নেভার, হার্ডলি, সেলডম, স্কার্সলি, লিটিল, ফিউ ইটসেট্রা না থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট লিখব। তো এখানে একটা হ্যাঁ, এ বাক্যে কোনো নেগেটিভ শব্দ ছিল না, সুতরাং আমরা 2 নম্বর স্টেপে এসে নট লিখবো একটা। 3 নম্বর স্টেপে কী বলা ছিল যে বাক্যের বাদ বাকি অংশ লিখে শেষে জিজ্ঞাসা চিহ্ন দেবো। দেখো এই বাক্যের আমরা কী কী লিখছি এখনো পর্যন্ত, ইজ এবং নট এতটুকু লিখতে পারছি, অর্থাৎ 1 এবং 2 নম্বর স্টেপটা করছি। তাহলে আমাদের এই বাক্যের কোন অংশটুকু আমরা লিখছি, আমরা শুধুমাত্র ইজটুকু লিখছি, আমরা কিন্তু এখনও বাকিটুকু লিখতে পারি না। আর যে নটটা ছিল সেই নটটা কিন্তু বাইরে থেকে নিয়ে আসছিলাম, সুতরাং এখান থেকে ইজটুকু বাদে যেটা আছে সেটা পুরোটুকু লিখতে হবে। সেটা ছিল কি হি অ্যান অনেস্ট পারসন। আমরা এই হি অ্যান অনেস্ট পারসন এটা লিখে দিব এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এই জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তোমরা বেশি বেশি ভুল করো। তো এটা যদি না দাও তাহলে কিন্তু সেন্টেন্সটা হবে না। আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসি। আরেকটা এক্সাম্পল কী বলছে, হি নেভার ওয়েন্ট দেয়ার। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যের মধ্যে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই এবং একটা নেগেটিভ শব্দ আছে নেভার। সুতরাং আমরা 1 নম্বর স্টেপটা যদি ফলো করি তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে কী করতে হয় বলা ছিল, যে অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্ব দেখে ডু, ডাজ, ডিড লিখতে হবে। তো এখানে মেইন ভার্বটা ছিল হলো ওয়েন্ট। এই ওয়েন্ট শব্দটা একটা পাস্টের শব্দ, পাস্টের ভার্ব, সুতরাং আমাদেরকে ডিড আনতে হবে। যদি প্রেজেন্টে থাকে তাহলে ডু অথবা ডাজ আনতে হয়। এখন প্রেজেন্টে আছে এবং এস যুক্ত আছে, তখন আমরা ডাজ নিয়ে আসবো, কিন্তু প্রেজেন্টে আছে ডাজ এস যুক্ত নাই, তখন আমরা ডু নিয়ে আসবো। তো এই মেইন ভার্বটা এখানে ওয়েন্ট ছিল পাস্টে, সুতরাং আমরা এখানে ডিড লিখলাম 1 নম্বরে। 2 নম্বর স্টেপে বলা ছিল যে বাক্যে কোনো নেগেটিভ শব্দ না থাকলে লিখতে হবে নট, আর থাকলে লেখা যাবে না এবং সেটা বাদ দিতে হবে। তো এখানে দেখো নেভার ছিল একটা নেগেটিভ শব্দ, সুতরাং আমরা 2 নম্বর স্টেপে কিছুই লিখতে পারতেছি না। 3 নম্বর স্টেপে বলা হচ্ছে বাক্যের বাদ বাকি অংশ লিখে শেষে জিজ্ঞাসা চিহ্ন দেবো। বাক্যের বাদ বাকি অংশ এখনও কিন্তু আমরা বাক্যের কিছুই লিখি নাই, ডিড এটা কিন্তু বাইরে থেকে নিয়ে আসছি। সুতরাং বাক্যের বাদ পড়া অংশ হলো হি নেভার ওয়েন্ট দেয়ার। এখন নেভার তো লেখা যাবে না, কারণ বিশেষ দ্রষ্টব্য লেখা ছিল যে নেভারের পরিবর্তে এভার লিখতে হবে। তো আমরা লিখলাম হি এভার ওয়েন্ট দেয়ার। এটাও যদি লিখি তাহলে কী ঘটবে দেখো, আমাদের আরেকটা বিষয় ছিল এখানে যে পরবর্তীতে মেইন ভার্বের বেজ লিখতে হবে। এখানে মেইন ভার্ব যেটা আছে ওয়েন্ট, এই ওয়েন্টের বেজ লিখতে হবে। ওয়েন্টের বেজ হলো গো, অর্থাৎ আমাদেরকে লিখতে হবে হি এভার গো দেয়ার।
সুতরাং প্রথমে ডিড এবং তারপরে হি এভার গো দেয়ার, শেষে জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি। বলছে দেয়ার ইজ নো পেন অন দ্য টেবিল। এখানে খেয়াল করো একটা অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা 1 নম্বর ধাপে ইজ লিখে দিলাম। 2 নম্বর স্টেপে বলা ছিল বাক্যে নাবোধক শব্দ থাকলে এটা লেখা যাবে না, সুতরাং বাক্যে এখানে নো আছে একটা নাবোধক শব্দ, এবং 2 নম্বর স্টেপে নট আমরা লিখতে পারতেছি না। তারপরে বলা ছিল 3 নম্বর স্টেপে যে বাক্যের বাকি অংশ লিখে সব জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তো এখানে বাক্যের বাকি অংশ আছে দেয়ার নো পেন অন দ্য টেবিল, কারণ আমরা শুধুমাত্র এই ইজটা 1 নম্বর স্টেপে লিখতে পারছি। সুতরাং আমরা হলো এখানে বাকি যে অংশটুকু ছিল দেয়ার নো পেন অন দ্য টেবিল এটা লিখবো, তবে নো এর স্থানে কিন্তু বলা ছিল কি যে নো এর স্থানে অ্যানি লিখতে হবে। সুতরাং আমরা এখানে লিখবো দেয়ার এনি পেন অন দ্য টেবিল। তাহলে দেয়ার ইজ নো পেন অন দ্য টেবিল এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি আসবে? ইজ দেয়ার এনি পেন অন দ্য টেবিল। আচ্ছা, আমরা 2 নম্বর নিয়মে চলে যাই। 2 নম্বর নিয়মটা বলতেছে কি এভরিওয়ান অথবা এভরিবডি যুক্ত বাক্যের নিয়ম, অর্থাৎ একটা বাক্যের মধ্যে যদি এভরিওয়ান এবং এভরিবডি পেয়ে যাও সেক্ষেত্রে আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে। এটার জন্য যে স্টেপ, আমরা স্টেপগুলো দেখি একটু। 1 নম্বর স্টেপ, শুরুতে এভরিওয়ান বা এভরিবডি এর স্থানে হু লিখতে হবে। 2 নম্বর স্টেপ, মেইন ভার্ব অনুযায়ী ডু ডাজ ডিড প্লাস নট লিখব এবং মেইন ভার্বের বেস ফর্ম লিখব। 3 নম্বর স্টেপ, বাক্যের বাদ বাকি অংশ লিখে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিব। আমরা এক্সাম্পল খেয়াল করি একটু। এক্সাম্পলে বলছে এভরিওয়ান লাইকস হিম, প্রত্যেকেই তাকে পছন্দ করে। আমাদের 1 নম্বর স্টেপটা যেটা ছিল যে শুরুতে এভরিওয়ান বা এভরিবডির স্থানে হু লিখবো। দেখো এখানে এভরিওয়ান এই স্থানে আমরা এই যে হু লিখতে পারছি, হু লিখলাম। এখন 2 নম্বর স্টেপে বলা ছিল মেইন ভার্ব অনুযায়ী ডু ডাজ ডিড লিখতে হবে এবং নট যুক্ত করে লিখতে হবে। এখানে লাইকস ছিল আমাদের মেইন ভার্ব, তো লাইকস যেহেতু এর যুক্ত ভার্ব সুতরাং আমাদেরকে ডাজ নিয়ে আসতে হবে। তো আমরা এখানে ডাজ আনলাম এবং ডাজের সাথে নট যুক্ত করে লিখছি, এই যে ডাজের সাথে নট যুক্ত করে লিখছি। এরপরে বলা হয়েছিল কি যেমন মেইন ভার্বের বেস ফর্মটা লিখতে হবে, অর্থাৎ মেইন ভার্ব বেস, এখানে মেইন ভার্বটা ছিল লাইকসের বেস হলো লাইক, তো আমরা এখানে লাইক লিখলাম। তাহলে আমাদের হলো কি হু ডাজ নট লাইক। এখন 3 নম্বর স্টেপে বলা ছিল বাক্যের বাদবাকি অংশ লিখে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তো বাক্যের বাদবাকি অংশটা ছিল শুধুমাত্র হিম, এই হিম শব্দটা আমরা হিম শব্দটা এখানে লিখে দিলাম এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। অর্থাৎ এভরিওয়ান লাইকস হিম এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে হু ডাজ নট লাইক হিম। আরেকটা এক্সাম্পল দেখি, বলছে এভরিবডি জয়েন্ট দ্য পার্টি। এখানে এভরিবডির জায়গায় হু লিখলাম, তারপরে জয়েন্ট এটা পাস্টে আছে, সুতরাং আমরা ডিড নট নিয়ে আসবো এবং জয়েন্টের বেজ লিখতে হবে জয়েন, অর্থাৎ হলো হু ডিড নট জয়েন। তারপর বাকি অংশ দি পার্টি লিখে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, অর্থাৎ এভরিবডি জয়েন দ্য পার্টি এটার ইন্টারোগেটিভ হলো হু ডিড নট জয়েন দ্য পার্টি। আচ্ছা, আমরা এবার 3 নম্বর রুলে যাব। 3 নম্বর রুলটা হলো নোবডি, নান কিংবা নো অন যুক্ত বাক্যের নিয়ম, অর্থাৎ একটা বাক্যের ভিতরে যদি নোবডি কিংবা নান কিংবা নো অন এই শব্দগুলো পাও সেক্ষেত্রে আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে। এখন এটার জন্য যে স্টেপ আছে আমরা দেখে আসি একটু। প্রথম স্টেপ, শুরুতে নোবডি, নান কিংবা নো অন এর স্থানে হু লিখতে হবে। 2 নম্বর স্টেপ, বাক্যের বাদবাকি অংশ লিখে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। আচ্ছা, নোবডি এবং নোবডি, নান, নো অন এই ধরনের এই শব্দগুলো যদি থাকে বাক্যের ভিতরে তাহলে সেটা ইন্টারোগেটিভ করা একেবারেই সোজা। একেবারে সংক্ষেপে বলি, শুধুমাত্র নোবডি, নান বা নো অনের স্থানে হু লিখে দিবা এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিবা, ব্যাস হয়ে যাবে আমাদের ইন্টারোগেটিভ। আমরা এক্সাম্পল খেয়াল করি একটু। এক্সাম্পল বলছে নান ইজ অ্যাবসলিউটলি হ্যাপি ইন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীতে কেউই পুরোপুরিভাবে সুখী নয়। তো আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে বলা ছিল কি নানের স্থানে হু লিখতে হবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তো এখানে নানের স্থানে যদি হু লিখি এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিই তাহলে কি হয় আমরা একটু চিন্তা করে বলি। আচ্ছা, নানের স্থানে হু লিখলে হয় হু, তারপর বাকি অংশ ইজ অ্যাবসলিউটলি হ্যাপি ইন দ্য আর্থ, শেষে ইন দ্য ওয়ার্ল্ড, শেষে জিজ্ঞাসা চিহ্ন। আমরা উত্তরটা একটু দেখে আসি। হ্যাঁ, হু ইজ অ্যাবসলিউটলি হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড, এটা শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয়। তো এই 3টা নিয়ম যদি তোমরা ভালোভাবে শিখতে পারো তাহলে যাবতীয় অ্যাসার্টিভ সেন্টেন্সকে তোমরা ইন্টারোগেটিভ করতে পারবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।